তো দারোয়ানের ডিউটি আমি করতেছি, তুই আব্বাকে ডেকে নিয়ে আর তত তুই না আসা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে আছি। যা যা তাদের যা। এসব কথাকে কোনো লাভ নাই। এখনই পুলিশ আইবো, আইলে আমারে খুঁজাতে দেখবো, না পাইলে মনে করেন যে আপনি তো দেখে দৌড় দিবেন। তুই এটা রাখ, তুই আব্বাকে ডেকে নিয়ে যা। ধরেন রমজান মাসে আমি ঘুষ খাই না। ঘুষ খাস না? না বাইতুল মুকাররমে ক্ষতি বুঝছিস না? যা আব্বাকে ডেকে নিয়ে এখন। শোনেন, আপনারা হারাম খাইতে পারেন, কিন্তু এই বাদল গরিব মানুষ হইতে পারে, হারাম খায় না, বুঝছেন? আপনি যান। আব্বা আব্বা তোমার এতবার ফোন দিতেছি, তুমি ফোন ধরতেছো না কেন? ফোন কেমনে ধরুন বয়স তো কম হয় নাই, ফোন বালিশে নিচ্ছে না তো সঙ্গে নিচ্ছে ওই গরম নাই। আরে আব্বা পুলিশ আসতেছে। পুলিশ পুলিশে দিছে গা। আরে গতকালকে তুমি পোলাটা মারছো না, পোলাটা মরে গেছে গা। ইন্না দিল্লাহ না না মাইক খেয়ে পুরোটা লাস্টে মরে গেল। আব্বা এখন পর্যন্ত মরে নাই, এক পা কবর পর্যন্ত চলে গেছে, যে কোনো মতে মরে যাবে। আজরাইল ওর পাশে ঘোরাফেরা করতেছে। ছেলেটা এখন কই আছে? কোনোভাবেই ছেলের মরতে দেওয়া যাবে না, যেভাবেই হোক বাঁচাইতে হইব। আচ্ছা বাবা, তুমি কি আজরাইলকেও ঘুষ খাওয়াবা? আরে বাপ, ও এখন কই আছে? আমার নিয়ে এলো, ওর কাছে যাইতে হবে, এখন দাম লাগবো। দেবা ও এখন থানায় আছে, চলো থানায় যাও এখন। কি কষ্ট আর থানায় কি? থানায় গেল কে? তোমার নামে দুইটা মামলা করতে গেছে। এক একটু মার্ডার কেস, দুই এই যে পুরো রোজা রমজান মাসে সিন্ডিকেট কইরা যে ব্যবসাটা করতেছো, ওই ব্যবসার জন্য ওরা মামলা করতেছে। তুমি রাষ্ট্রদ্রোহিতা করতেছো আপা, এবার তুমি বুঝো তুমি এখন কয়টা মামলা খাইবা। না না, এটা কোন ধরনের কথাবার্তা কইলি? হ্যাঁ, নিজের টাকা ব্যাংকের থেকে উঠাইছি, এলসি মেলসি কইরে আমি মালপত্র গোডাউন উঠাইছি, গোডাউন উঠে রাখছি, এনে স্টক কিসের? হ্যাঁ, আর এনে সিন্ডিকেটই কিসের? সমত পয়সা নামো, এগুলা রোজা ছাড়া কি চলবো না? রোজার মধ্যে বেসুন। দেখো আপা, তোমার মতো 5-7 জন ব্যবসায়ী মিলে একটা সিন্ডিকেট করে, সিন্ডিকেট কইরা পুরো বাজারে যে পণ্যের দাম আছে না 100-150 টাকা করে বাড়াই ফেলে। এইসব কারণে বাবা তোমার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে। আর শোনো বাবা, দেখো আমি ফেসবুকে দেখছি পুরো রোজা রমজান মাস উপলক্ষে পুরো বিশ্বে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট দেয়। ওরা অমুসলিম হওয়া সত্ত্বেও ওরা আমাদের মুসলমানদেরকে ডিসকাউন্ট দেয়, কিন্তু তোমাদের মতো মুসলমানরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায়, খালি ব্যবসা করে যাচ্ছে। এটার জন্য তোমাদের নামে আরো কিছু মামলা হওয়া উচিত। তুই তো একটা মানে মহাব্যাকল। আমি কতগুলা মাল আমি কিনছি, কয় টাকার মালই আমি কিনছি, এনে লাভই হবো কয় টাকা? বাংলাদেশে কত কোটি মানুষ? হ্যাঁ, আমার কি হাজার হাজার কোটি টাকা আছে? এগুলো বাদ দে, মাথা থেকে ফালা, এখন থানায় যা, দেখ কি অবস্থা। থানায় যাইয়া যে কোনোভাবেই হোক এই মামলা উঠাই নিতে হইব, টাকা পয়সা লাগান দিব। বাবা আমি থানায় যেতে পারবো না, আমি যদি থানায় যাই ওরা আমার নামেও মামলা ঢুকাই দিবে। ওরা বলছে বাপ পোলা 2 টাকা মিলে জেলে ঢুকাবে। বাবা আমি জেলে যেতে পারবো না, আমার কোনো ইচ্ছা নাই, তুমি গেলে তুমি যাও। তাহলে এক কাম করি, তোর দাদারে কবরস্থান থেকে উঠে লই, তোর দাদারে পাঠাই থানায়, নাহলে আমি যাই, আমারে ঢুকে দিয়া। আরে ব্যাকল, তুই না যাস, তোর বন্ধু বান্ধব পাঠা, কাউরে পাঠা, একটা মিডিয়া কর যে অমুকের যাই এই জিনিসটা ঝামেলাটা শেষ করে দিই। আমার যদি 50,000 1 লাখ টাকা যায় যায়। বাবা আমি কোনো উপায় দেখতেছি না, এখন যদি পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তোর কি হবে? মান সম্মান সব শেষ হয়ে যাবে আব্বা। শোন, সমুদ্রের মাঝখানে ঢেউ দিকে কিনারে নৌকা ডোবান দেবো না। এক কাম কর, তালা দে বাসায়, তালা দিয়ে তোর বড় আম্মার বাসায় এলো, বড় আম্মার বাসায় যাই, ওইনে যাইয়া থাকি। আর মামলা কিভাবে ওরা উঠাইব সেই ব্যবস্থা করতে হবে। টাকা পয়সা যদি খরচ হয় হোক, অগো বুঝিয়ে টুজিয়া মামলাটা উঠাই নিয়ে তুই। চলো আব্বা, তুমি বিষয়টাকে যত সহজ ভাবে নিতে, বিষয়টা সহজ। বলো